আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আম্মু রান্না করেছে লইট্টে মাছের ভুনা। সেটা খেতে তো খুবই সুস্বাদু, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। চলুন তাহলে দেখা যাক রেসিপিটা কিভাবে তৈরি করেছি। এইখানে বড় বড় সাইজের কয়টা লইট্টে মাছ নিয়েছে। সাগরের মাছ খেতে খুবই ভালো লাগে, তাই আম্মু আজকে রান্না করবে। আম্মুকে বললাম রান্না করতে। আর এই মাছটা কিন্তু খুবই নরম। এখন আম্মু মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে। এখন মাছটা কেটে নিচ্ছে। ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে, কারণ সাগরের মাছ তো, এর জন্য। আর মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম নরম। আর রান্না করার সময় মাছটা ভেঙেও যেতে পারে, খুবই নরমের জন্য। আম্মুর এখন ভালোভাবে মাছটা কাটা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছে। এইখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কিছুক্ষণের জন্য মাছগুলোতে হলুদের গুঁড়া লবণ মেখে নিয়েছিল, সেইটা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে রান্না করার জন্য। লইট্টে মাছ রান্না করার জন্য এইখানে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিবে। এখন পেঁয়াজ কুচি মরিচ কুচিও দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিবে 1 চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিবে 1 চামচ হলুদের গুঁড়া। এখন দেবে 1 চামচ মরিচের গুঁড়া। তারপর দিবে স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যে রকম খান সেই রকম লবণটা দিয়ে দিবেন। লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। আমার মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে, তাই এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু এরকম করে রান্না করতে পারেন, আবার বেগুন দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে এরকমও ভালো লাগে, আবার বেগুন দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। আপনাদের যেরকম ইচ্ছা রান্না করতে পারেন। এখন মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খুবই আলতোভাবে নেড়ে নেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই মাছটা তো খুবই নরম। এর জন্য ভালোভাবে আলতোভাবে নেড়ে নিতে হবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। এই মাছটা রান্না করার জন্য খুবই অল্প পানির প্রয়োজন হয়। তার জন্য আমি বেশি ঢেকে দিব না, কারণ ঢেকে দিলে পানি বেশি হয়ে যায়। এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব। এখন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখছেন পানি দিয়ে নেন, তারপরও মাছ থেকে কত পানিটা ছেড়ে দিয়েছে। হাই হিটে জাল দিব, এর জন্য ঢাকনাটা ঢেকে দিব না। আর মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার কাছে তাজা ধনেপাতা ছিল না, তাই ডিপ করা ধনেপাতা ছিল, ওইটাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি তাজা ধনেপাতা দিয়ে থাকে তাহলে আপনারা তাজা ধনেপাতাটাই দিবেন, তাহলে খেতে কিন্তু আরও খুবই দারুণ লাগবে, আর গ্রানটাও কিন্তু খুবই দারুণ আসবে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা একবার চেক করে নেবেন, কারণ সবাই তো সবার স্বাদ অনুযায়ী খায়। আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও করতে পারি নাই। আর আমার এই নতুন ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। দেখুন কতটা দেখতে লোভনীয় লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে খেতে। এত মজা বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার না রান্না করে খান
তাহলে বুঝতেই পারবে না। দেখতেই পারছেন, দেখতেই কিন্তু কতটা লোভনীয় লাগছে, আর খেতে যে কী দারুণ ছিল। আপনারা যদি না রান্না করে খান তাহলে বুঝতে পারবেন না। আজকে এই পর্যন্তই শেষ করছি, ধন্যবাদ।